made lot of mistake in আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণেই ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে একই বললেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে যেন পরিণত হলো নাটকীয় এক ম্যাচে। বোলারদের দারুণ পারফরমেন্সে স্বাগতিক শ্রীলঙ্কাকে মাত্র 244 রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল টাইগার ব্যাটাররা। এক সময় স্কোরবোর্ডে ছিল 1 উইকেটে 100 রান। সেখান থেকে মাত্র 5 রানের ব্যবধানেই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ। 105 রানেই পড়ে যায় 8 উইকেট। শেষ পর্যন্ত 35.5 ওভারে 167 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 77 রানের ব্যবধানে হারের তেতো স্বাদ পায় টাইগাররা। এই হারের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এক বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত বিস্ফোরক মন্তব্য করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরাই জিততাম এই ম্যাচ, তবে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য সেটা সম্ভব হয়নি। আমার আউটটা স্পষ্টভাবে নট আউট ছিল। আমি পরিষ্কারভাবে ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু রিভিউ নিয়ে আম্পায়ার আমাকে রান আউট দেন। এই সিদ্ধান্তের পর থেকেই আমরা ছন্দ হারিয়ে ফেলি, যার প্রভাব পড়ে পুরো দলের খেলায়। শান্ত আরও যোগ করেন, শ্রীলঙ্কা ভালো বোলিং করেছে, সেটা আমি স্বীকার করি, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে খেললে জয় আমাদের হাতেই থাকতো। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ও তাসকিন আহমেদ শুরুতে দুর্দান্ত বোলিং করেন, তবে ব্যাটিং ধস আবারও প্রশ্ন তুলে দিল বাংলাদেশের মানসিক দৃঢ়তা ও মিডল অর্ডারের স্থায়িত্ব নিয়ে। এই হারের ফলে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজে ফিরতে হলে বাংলাদেশকে খেলতে হবে নিখুঁত ক্রিকেট, সেই সঙ্গে মাঠে সিদ্ধান্তের ন্যায্যতাও চাইবে পুরো ক্রিকেট প্রেমী জাতি। তো দর্শক, শান্তর আউট কি সত্যিই বিতর্কিত ছিল? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।